তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এত সুন্দর একটা মেকআপ লুক। তো তোমরা সবাই অবশ্যই খুব এক্সাইটেড এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখার জন্য। অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার আগে আমি কিছু কথা বলে নিই। তো আজকে থেকে আমি নতুন দুর্গাপুজো সিরিজ স্টার্ট করলাম। আজকে ডে 1, আজকে ফার্স্ট সিরিজটা দেওয়া শুরু করলাম। এর পরপর দুর্গাপুজো স্পেশাল অনেক ধরনের মেকআপ লুক আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করো আর চোখ রেখো। আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো চলো, বেশি বকবক করবো না, কারণ তোমরা সবাই বোরিং ফিল করবে বেশি বকবক করলে। আর প্রথম দিন তো ওই জন্য আমি ভাবলাম কুর্তির উপরেই লুকটা শেয়ার করি তোমাদেরকে। এরপরে আস্তে আস্তে আমি তোমরা যেরকম বলবে সেরকমও দেখাবো, আমার মন মতনও দেখাবো। আর অনেকেই দুর্গাপুজোর সময় কুর্তিও পরে, শাড়ি পরে, তারপরে ওয়েস্টার্নও পরে, যার যেরকম ইচ্ছা সে সেরকম পরে। বেসিক্যালি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু যে ঠাকুরগুলো অনেকটা হেঁটে 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 তার মানে অনেক দূর দূর গিয়ে লাইন দিয়ে দেখতে হয়, সেই সব ঠাকুর তো আর শাড়ি পরে দেখতে গেলে না অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতন হয়। সেগুলোতে আমি কুর্তি পরে যেতেই প্রেফার করি। আর ধরো কাছে পিঠে কোথাও ঠাকুর দেখতে গেলাম, সেগুলোতে শাড়ি পরে গেলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, লাইন দিয়ে ঠাকুর দেখতে হলো না, গেলাম ঠাকুর দেখলাম চলে আসলাম, ঠিক আছে। তার মানে এই না যে আমি তোমাদের সাথে শাড়ি লুক শেয়ার করবো না, অবশ্যই শেয়ার করতে। চলো আর বেশি বকবক করবো না। তো তোমরা লুকটা দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এরপরে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি ব্যবহার করব এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। আমি অ্যাশিওরের একটা ডেইলি ময়শ্চারাইজার ইউজ করি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। পন্সের ময়শ্চারাইজারও খুবই ভালো। আর আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি, একটু তো মানে এরকম লাইভ কথা বলে তার মানে ভিডিও করছি, একটু তো অসুবিধা হবে, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। আমি কিন্তু মেকআপে বসার আগে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, তারপরে এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এর আগে আমি কিন্তু টোনার ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো আমি কিসের টোনার ব্যবহার করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইউজ করি হচ্ছে গুড ভাইবসের এই টোনারটা। খুব ভালো এই টোনারটা, তোমরা ব্যবহার করে দেখতে পারো। আমি তো ডিট্যান গ্লো টোনার ব্যবহার করি, এটা হচ্ছে উপটানের গুড ভাইবসের। আরও গুড ভাইবসের আমি কিছু কিছু প্রোডাক্ট ব্যবহার করি, সেগুলো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটু আওয়াজ আসতে পারে, কেন কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ওই জন্যে। তো চলো, আমি ময়শ্চারাইজার দিয়ে আমার ফেসটাকে একটু সেট করে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি ব্যবহার করব হচ্ছে এই প্রাইমারটা। তো এটা হচ্ছে ইনসাইটের প্রাইমার। তোমরা সবাই ব্যবহার করতে পারো, এটা লো বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রাইমার। আমি তো বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, আমার তো খুব ভালো লাগে, ওই জন্যে তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরাও চাইলে ব্যবহার করতে পারো। ভালো করে ওপেন পোর্সগুলো খুব সুন্দরভাবে তার মানে এটা দেখতে হবে, আমি লাগানোর পরে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দরভাবে ওপেন পোর্সগুলো বন্ধ করে দেয়। খুব ভালো প্রাইমারটা। এরপরে তোমরা যদি চাও যে প্রথমে আমি আইব্রো সেট করব তাহলে আইব্রো সেট করতে পারো। আর যদি চাও যে না আমি আগে বেস মেকআপটা করবো দেন তারপরে আইব্রো সেট করবো, সেটাও করতে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোনটা আগে করবে কোনটা পরে করবে। তো আমি চলো আগে প্রথমে আইব্রোটা সেট করব। আমি আইব্রো সেট করব হচ্ছে এডিএসের কাজল দিয়ে। এই কাজলটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। সিঙ্গেল ব্রাশ নেবো, দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে ব্রাশটা। এরকম ব্রাশটা নিয়ে ভালো করে আমি কাজলটা লাগিয়ে নেব। তারপরে এবার আমি হালকা হাতে আইব্রোটা ড্র করব।
আমি কিন্তু বেশি করব না, ডার্ক করব না, নর্মাল রাখার চেষ্টা করব, কারণ তোমরা দেখতে পাচ্ছ দুটোর মধ্যে তফাৎ। কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে এটা কোনো বিয়েবাড়ি মেকআপ না, এটা পুজো স্পেশাল করছি, তো হালকার মধ্যেই করব। তো দেখতে পাচ্ছ সেম প্রসেস, আমি আর একটা আইব্রোতে সেমভাবে কাজলটা লাগিয়ে নেব। জাস্ট তোমার আইব্রোটা যেরকম সেরকমই মনে হয়, শুধু একটু যেন হালকা ডার্ক আসে। আমার আইব্রো করা ডান। এরপরে আমি আইব্রোটাকে সেট করব। একটু আওয়াজ আসতে পারে কারণ পাশে পুজো হচ্ছে ওই জন্যে। তো ইনসাইটেরই আমি একটা কনসিলার প্যালেট নিচ্ছি। প্যালেটটা খুব ভালো, আমি অনেক দিন ধরে ইউজ করছি, দেখতে পাচ্ছ প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। তো এখান থেকে আমি আইব্রোটা একটু সেট করে নেবো। এরকম একটা ব্রাশ নেবে তোমরা, নিয়ে তোমরা যে শেডটা দিয়ে কনসিল করো, আমি তো এই সেটটা দিয়ে কনসিল করি, তো এই সেটটা নিয়ে এইভাবে আইব্রোটা সেট করো। একদম হালকা লাগাবে। দেখতেই পাচ্ছ সেম ভাবে করবে। আমি আইলিডটার উপরে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, কারণ একেবারে আমি আইলিডেও ইউজ করে নেবো। এই ব্লেন্ডারটা নেবে তোমরা, ব্লেন্ডারটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে এরকমভাবে নিংড়ে নেবে, এর জলটা যেন পুরোটা বেরিয়ে যায়। তারপরে তোমরা ব্লেন্ডার ইউজ করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমাদের ফাউন্ডেশন কনসিলার খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। তো চলো আমি এবার ব্লেন্ড করে নিই। হালকা হাতে ব্লেন্ড করবে, বেশি হার্শ করবে না। দেখতেই পাচ্ছ আমি পুরো একদম হালকা হাতে কত সুন্দরভাবে ব্লেন্ড করছি। সি কি সুন্দরভাবে ব্লেন্ড হলো জিনিসটা। তোমরা এরকম করবে। ফিটমির ফাউন্ডেশন, আমার শেড নাম্বার হচ্ছে 220। এই ফাউন্ডেশনটা খুবই ভালো। তোমরা যারা যারা খুব ভালো ফুল কভারেজ যুক্ত একটা ফাউন্ডেশন চাইছো, তারা অবশ্যই ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। আমি তো অনেক দিন ধরে ইউজ করছি, আমার তো খুব ভালো লাগে। তোমরা ইউজ করে দেখতে পারো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার ফাউন্ডেশনটা ইউজ করা যাক। কি বিচ্ছিরিভাবে বললো। আচ্ছা, আর একটা জরুরি টিপস দেই তোমাদের। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর তোমরা যে ফিক্সারটা দিয়ে একদম লাস্টে মেকআপটা সেট করো, সেই সেটিং স্প্রেটা একবার ইউজ করে নেবে, নেওয়ার পরে তারপরে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে, দেখবে দারুণভাবে ব্লেন্ড হয়। কত সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হচ্ছে, কি দারুণ লাগছে। দেখলে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেল। এবার এক্সিস যে প্রোডাক্টটা লেখা আছে সেটা তোমরা চাইলে একটু হালকাভাবে গলার দিকটায় টাচ আপ করে দিতেও পারো, আবার নাও পারো, সেটা তোমাদের ইচ্ছা। ব্লাশ লাগাই আমি কি দিয়ে, ইনসাইডেরই একটা লিপস্টিক আছে, লিপস্টিকটার শেড হচ্ছে 05 কোকা প্লাম। তোমরা তো দেখতে পাবে না। তো এই শেডটা দিয়ে হালকা একটু পিঙ্কিশ টাইপের শেড, তো এই শেডটা দিয়ে আমি হালকা করে একটু ব্লাশটা করব। তো তোমরা একটু হালকা করে স্মাইল করবে, তারপরে এইটা হালকা একদম সামান্য দেওয়ার পরে এবার ব্লেন্ডারটা নিয়ে ব্লেন্ড করবে। যখনই ব্লেন্ড করবে
তখনই ওপরের দিক যাবে জিনিসটা। সেম প্রসেস এই দিকেও, যখনই ব্লেন্ড করবে ওপরের দিকটা নেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হালকা গ্লো এসছে। ল্যাকমির রোজ পাউডার, এটা খুব ভালো। পাউডারটা এভাবে নিয়ে ডাস্ট করবে, করার পরে তারপরে অ্যাপ্লাই করবে। পুরো পাউডারটা দিয়ে হালকা হাতে একটু ব্লেন্ড করে নেব। আমার বেস মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে। এবার আমি আই লুক ক্রিয়েট করবো। এবার ওই ব্রাউনটার থেকে আর একটা যেটা লাইট ব্রাউন শেড ছিল সেই শেডটা নেব, নিয়ে ওর নিচে থেকে আর একটু ব্লেন্ড করব, পুরো আইলিডটার উপরে দেবো আমি। এবার আমার ব্রাশে কিছুই নেই, আমি জাস্ট উপরের দিকটা হালকা করে একটু ব্লেন্ড করে নেব। লোয়ার লাইনেও অ্যাপ্লাই করে নেব। প্যালেট থেকে এটা হচ্ছে ম্যাটলুকের হাইলাইটার। এটার থেকে এই যে উপরে যে শেডটা আছে আঙুলের সাহায্যে নেব, নিয়ে আমার ইনার কর্নারে দিয়ে নেব। তারপরে আমি একটা এরকম পাতলা ব্রাশ নিয়ে হাইলাইটার প্যালেট থেকে এই শেডটা নিয়ে মাথায় লাগিয়ে নিয়ে একদম এখান থেকে আইলাইনার যেরকম করে সেরকমভাবে দিয়ে নেব। কাজল ইউজ করব LA18 কাজল ব্যবহার করব। আমি প্রথমে উপরের দিকটা ব্যবহার করব। দাঁড়াও, উপরের দিকে কাজল করতে আমার খুব অসুবিধা হয়। এবারে সেম নিচের দিকটা, তোমরা চাইলে এরকম হাফটাও রাখতে পারো, ফুলও দিয়ে দিতে পারো। ওকে, আমি ফুল দিয়ে দিই। মাস্কারা ব্যবহার করবো ড্যাজলারের। আমি সবই একটু কম দামি লো বাজেট প্রোডাক্ট রাখছি যাতে তোমাদের। তো এই মাস্কারাটা না খুব ভালো, দেখো। তো আমার আই মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। আর এর মাঝখানে কারেন্টও চলে গেছিলো, আমি বেশ খানিকক্ষণ বসেও ছিলাম, আবার আসলাম কারেন্ট আসার পর। তো মাস্কারা ইউজ করে নিয়েছি। মাস্কারা ইউজ করে নেওয়ার পরে আমি তারপরে হালকা করে আইব্রোটা একটু সেট করে নিই, ভালো হয় ওতে। তোমরা চেষ্টা করবে, একদম চেপে করবে না, উপর থেকে হালকা করে। এতে কি হয়, আইব্রোর যে হেয়ারগুলো থাকে সেগুলো এক জায়গায় সেট হয়ে যায়। ওই যে প্রিটি অল সেটের প্যালেট থেকে কন্ট্রোলের অপশনটা নেব, ওপরের দিক টানবে। নোজটা একটু কন্ট্রোল করবো হালকা করে একটু ব্লাশ অন করবে একদম সামান্য। এরপরে তোমরা ফিক্সারটা নিয়ে চোখটা বন্ধ করবে, চোখের উপর হাতটা রাখবে, একটা গ্লোয়িং এফেক্ট আসে। তোমাদের দেখাই দাঁড়ো, চমকাচ্ছে না? ভালো হয়। এখানটায় দেবো, এখানটায় দেবো, দেন ব্লেন্ড। হাইলাইটারটাকে নেবে, নিয়ে এইখানটায়
এখানটায় একটু হাইলাইট করে দেবে। দুটো শেড মিক্স করে আজকে লিপস্টিকটা করবো। ইনসাইটের যে 05 আর এটা আমি মেলা থেকে কিনেছিলাম, একটা নিউড কালার, এই শেডটা। করে নিয়েছি। এরপরে আমি এই শেডটা মাঝখানটায় দেবো। দেখো দারুণ একটা অমব্রে টাইপের শেড এসছে। তো চলো এবার একটু কানের টানের পরে আসি। আমি রেডি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই একটা টিপ পরতে পারো। তো আমি কি পরবো? তো চলো একটা টিপ পরা যাক। তো দেখো, টিপ পরার আগের লুকও তোমাদের সাথে শেয়ার করেছি, আর টিপ পরার পরের লুকও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ট্রাই করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, খুব গ্লো দিচ্ছে লুকটা। আর আমি পুরো সিম্পলের মধ্যে রেখেছি, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তো চলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, যারা যারা পেজ থেকে দেখছো। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার নতুন ভিডিও দেখা হচ্ছে। বাই বাই।